মাটির নিচে আমারও তো 10 দিন রেখেছিল, কঠিন অবস্থায় নিয়ে এরপরও সে জেলে দিলে মনে করলাম জেলখানা, শুনলাম যে ভালো জায়গা, মানে এমনি তো চড়াফেরা করা যায়, অথচ 24 ঘন্টা আমার তালা লাগিয়ে রাখতো। যে মামলা দিয়েছে তো মূল্য চুরি করলেও অতদিন রাখা যায় না, মূল্য চুরি করলে মাত্র 3 মাস, আর আমার 3 বছরে জামিন তো দেয়নি। সিএমএম কোর্টে মানুষের জামিন হয়ে যায় মামলায়, জজ কোর্টে হয়নি, সিএমএম কোর্টে হয়নি, হাইকোর্টেও 1 বা 2 বা 30 বার মামলা তুলেছে। যারা এই টপটো বটন এই জুলুমের সাথে জড়িত, আমার মতো হাজারো ভিকটিম এই দেশে, একটাকেও কেউ যেন মাফ না করেন, কোনো মাফ নেই, কারণ এদের মাফ আল্লাহ করবে না। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। যত তাফসির আছে পৃথিবীতে সব মুফাসসির লিখেছেন আল্লাহ নিজে মামলা দেবে জালেমদের বিরুদ্ধে। যারা আল্লাহর মামলার আসামি, ওদেরকে আপনি বাঁচাতে চান মানে কোনো ক্ষমা নেই এদের।